মিলিয়ন মানুষের বাসস্থান বলা যায় এটা। সারা দেশের অনেকগুলো ডাম্প সাইটের মধ্যে এটা একটা, যেখানে মানুষদের আবর্জনার পাহাড়ের মধ্যে অনেকটা সময় কাটাতে হয়, যেখানে থাকে প্রায় ধারালো বস্তু, বিষাক্ত বর্জ্য পদার্থ, যেগুলো প্রায়শই মারাত্মক রোগের কারণ হয়ে দাঁড়ায়। প্রতিদিন মাত্র $3 রোজগার করার জন্য। যেহেতু এটা বিশ্বের সর্বাধিক জনসংখ্যার দেশ, তাই ভারতে প্রতি বছর প্রায় 1.3 বিলিয়ন পাউন্ডের আবর্জনার উৎপত্তি হয়। ধনী এবং দরিদ্রের মধ্যে ক্রমশ বেড়ে চলা সম্পদের পার্থক্যের জন্য লক্ষ লক্ষ মানুষ এই সমস্ত আবর্জনা বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করতে বাধ্য হয়, আর তারা এই জীবনযাত্রার মধ্যেই আটকে পড়ে রয়েছে। আবর্জনার স্তূপ এখানে একমাত্র সমস্যা নয়, জনসংখ্যার একটা বড় অংশ শহরের এই সমস্ত বস্তিতে বাস করে। এখানকার দারিদ্র্য এবং জীবনযাত্রার অবস্থা অত্যন্ত কঠোর। মানুষকে বাধ্য হতে হয়েছে রেল লাইনের পাশে তাদের বাড়ি তৈরি করে জীবন কাটাতে। আমরা এইমাত্র একজন মহিলার সাথে দেখা করেছি, বাহার যান, যে শীতকালে কুয়াশার জন্য ট্রেনে ধাক্কা খেয়ে তার দুটো পাই হারিয়েছে। সত্যি কথা বলছি, এই ভিডিওটা করতে গিয়ে আমরা সবথেকে বেশি মানসিক কষ্ট অনুভব করেছি। আর যখন এই সমস্যার সমাধান করা অসম্ভব বলে মনে হচ্ছিল, তখন একটা অর্গানাইজেশন সাহায্যের জন্য এগিয়ে এলো। এ হলো শাফকাত। ভারতের মতো দেশে দরিদ্রদের সাথে যেভাবে আচরণ করা হয়, মনে হয় যেন তারা সমাজের কোনো অংশই নয়। তারা ময়লা আবর্জনা নিয়ে কাজ করে বলে মানুষ তাদের ময়লা আবর্জনাই মনে করে। শাফকাত হলো তিলজলা শেডের ম্যানেজিং ডিরেক্টর। এই অর্গানাইজেশন শুরু হয়েছিল আজ থেকে 36 বছর আগে তার বাবা আলমগীরের হাত ধরে, যিনি বহু বছর ধরে আবর্জনা কুড়ানোর কাজ করতেন বস্তিতে। কিন্তু এখানেই শেষ নয়, শাফকাত ড্যারেনকে মহেশ আর অধীরের সাথে দেখা করালো। দুই ভাই যারা আবর্জনা কুড়ানোর কাজ করে আসছে তাদের 13 বছর বয়স থেকে। তারা খুব ভোরবেলায় কাজ শুরু করে দেয় আর 12-13 ঘন্টা কাজ করে, এবং তাদের পরিবার অনেক বড়। এই যে কাজগুলো দেখছেন, এইগুলোই আমরা করি, আর এই করেই বাচ্চাদের সরকারি স্কুলে পড়াই, আর এইসব করেই সংসার চলে। মহেশ ড্যারেনকে বলল যে তাকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আবর্জনা বইতে হয়, এবং সে তার বাচ্চাদেরকে স্কুলে পাঠাতে চায়, এবং এই স্বপ্ন নিয়েই সে বেঁচে আছে। $5-6 একটা পরিবার চালানো খুবই কঠিন ব্যাপার, কারণ এটা অনেক কম টাকা। মহেশ তারপর ড্যারেনকে তার বাড়ি দেখাতে নিয়ে গেল এবং দেখালো তাদের প্রাত্যহিক লড়াই কতটা কঠিন। এখানে অসহনীয় গরম, এবং এটা গ্রীষ্মের সেই উষ্ণতম সময়ও নয়। আসলে এখন শীতের শেষ, কিন্তু এর মধ্যেই এখানে গরম পড়ে গেছে। মহেশের কাছে এই গরমের অন্যতম বড় সমস্যা হলো খাবার নষ্ট হয়ে যাওয়া। তাই উপায় না থাকায় কখনো কখনো তাকে খাবার না খেয়েই কাজ করতে হয়, যেটা এই কাজ করার জন্য স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই ক্ষতিকর। আমরা দেখেছি যে তুমি তোমার পরিবারের জন্য কতটা কষ্ট করছো, তাই আমরা তোমাকে একটু সাহায্য করতে চাই। আমরা তোমাকে একটা রেফ্রিজারেটর দিতে চাই। আর একটা জিনিস তোমায় বলতে চাই, তোমার বাচ্চা যখন একটু বড় হবে তখন তাকে ভালো স্কুলে ভর্তি করো, আমরা তার অর্থ দেব, ঠিক আছে? হ্যাঁ স্যার, অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো বন্ধু। যখন বিস্ট ফিলান্থ্রপি প্রথম ডোনেশন নেওয়া শুরু করেছিল, তখন আমরা কোনো ইন্টারন্যাশনাল প্রজেক্ট করিনি, এবং আমরা এটা অ্যানাউন্সও করিনি যে আমরা এরকম একটা করতে যাচ্ছি। কিন্তু প্রথম সপ্তাহে যে দেশটি সব থেকে বেশি ডোনেশন দিয়েছিল বিস্ট ফিলান্থ্রপিকে, সেটি হলো ইন্ডিয়া। এটি ভারতীয় জনগণের অসাধারণ উদারতা এবং মানবতার প্রদর্শন করে, এবং তখন থেকেই বিস্ট ফিলান্থ্রপির সাথে এখানে আসা এবং তারা আমাদের প্রতি যে অসাধারণ উদারতা দেখিয়েছে তার প্রতিদান দেওয়া আমার কাছে অগ্রাধিকার পেয়ে এসেছে। আমি স্মিথ ব্রাদার ফ্যামিলি ফাউন্ডেশনকে একটা বড় শাউট আউট দিতে চাই। যখন ড্যারেন জানতে পারলো এই প্রোগ্রামের অনেক বাচ্চারাই রোজ খেতে পায় না, তখন সে তার পুরনো কিছু বন্ধুর সাথে যোগাযোগ করলো আর তারা তাকে খুব সাহায্য করলো।